হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা করছি, তো আপনাদের সাথে একটু একটু করে সবগুলো শেয়ার করব কিভাবে নিরামিষ রেসিপি করছি। নিরামিষ রেসিপিটা কি করছি, এই আয়োজনটা আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখুন, আমি এদিকে বাঁধাকপির ভাজি করেছি। বাঁধাকপির ভাজিতে আলু দিব, আলু ভেজে নিলাম। আর এদিকে বাঁধাকপির ভাজা সম্বাস দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে। আজকের আয়োজন শুধু নিরামিষই হবে। তো বাঁধাকপিটাকে ভালো করে আমি জল শুকিয়ে ভেজে নিব। বাঁধাকপির জল যত শুকানো হবে ততই ভালো লাগবে। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে দিতে হবে, আর খুব ভালো করে শুকাতে হবে জলটা। আর এদিকে মিক্সড সবজি, যেমন মিক্সড সবজি কি বলবো, পটল, আলু, কিছুটা ফুলকপিও ছিল। তো পাতলা ঝোল করে নিব, তো ঝোলের জন্য টমেটো দিলাম। এইভাবেই আপনাদের সাথে। এদিকে আমি শসা দিয়ে ডাইল করছি, মুগ ডাইল। এইভাবে শসা দিয়ে মুগ ডালটা রান্না করলে খুবই ভালো লাগে। তো এই ডালটার মধ্যে কোনো ধরনের মশলা অ্যাড না করলে খুবই ভালো লাগে। শুধু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আমি করব। তো হাঁড়িতে ডাল রান্না করলে অনেক টেস্ট হয়। আমি কুকারে রান্না করি না, আমি হাঁড়িতেই রান্নাটা করি। ডাল, সব ধরনের ডাল আমি হাঁড়িতেই রান্না করি। আর দেখুন, আমি বাঁধাকপি ভাজাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যেমন জল শুকিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে একদম সিম্পল রান্নাটা করব আজকে। বেশি ঝামেলা করব না, সিম্পলভাবে রান্নাটা করব। তাই আপনাদের সাথে একটু একটু করে সব শেয়ার করছি। তো বাঁধাকপির ভাজার মধ্যে আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর কিছুটা আলু ভাজি দিয়ে দিব। তো আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব, করে নিয়ে তুলে নিব রান্নাটা। আর এদিকে ডালটা আমি শুধু পাঁচফোড়ন সম্বাস দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোই দিব। বেশি কিছু দিব না। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামাই নিব, আর কোনো কিছু দিব না। একদম সিম্পল রান্নাটা। তো দেখুন, পটল আলুর তরকারিটা করব। পটল আলুকে আমি ভালো করে ভেজে নিব। আর এদিকে ডাল তো হয়েছে, তাই আমি পাঁপড় ভেজে নিলাম কিছুটা। ডাল আর পাঁপড় থাকলে নিরামিষ দিনে খুবই ভালো লাগে। আমি পাঁপড়টা ভেজে রাখছি, একটা পলিথিনে ঢুকিয়ে রাখছি। পলিথিনে ঢুকানো হচ্ছে আমার পাঁপড়গুলো। আর দেখুন, বাঁধাকপির ভাজাটাও আমি তুলে নিচ্ছি। আর ডাল আমার সম্বাস দেওয়া হয়ে গেছে, তো ঘি দিয়ে আমি নামাই নিব। তাই পটলের তরকারির জন্য আমি সম্বাস দিয়ে দিলাম। মশলা দিলাম ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর একটা টমেটো, আর নিরামিষ তো অল্প চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তুলে রান্নাটা করে নিব। তো
মশলাটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। তো দেখুন কষানো চলছে খুব ভালো করে। কালারটা একদম লাল হয়েছে। লাল তো হবেই, লঙ্কার গুঁড়াটা আমার বেশি লাগে তাই আমি লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিই। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। মশলা যত কষানো ভালো হবে তত টেস্টটা বাড়বে। দেখুন হয়ে গেছে। তো আমি পটল আলুগুলা দিয়ে দিব। আজকে রান্নাটা একদম সিম্পলভাবে করলাম আর আপনাদেরকে অল্প অল্প করে দেখালাম। সম্পূর্ণভাবে করলাম না। তো পটল ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি পটল দিয়ে ঝোল দিয়ে রান্নাটা করে নিব। তো আমি পটল আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে রান্নাটা করে নেব 2-3 মিনিটের মতো। বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।